নমস্কার সবাইকে, আমি স্বপ্না। আমার নতুন একটি ব্লগে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই ব্লগটা বেশ কয়েকদিন আগে শ্যুট করা। পা নিয়ে আমি ভীষণ পরিমাণেই ভুগলাম, তোমরা সবাই জানো। তবে এখন অনেকটাই ভালো আছি আগের থেকে, সেই জন্য আবারও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। কয়েকদিন খুব একটা ব্লগ শেয়ার করা হয়নি। তো সকালবেলায় ঘুম থেকে তো অনেক সকালেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে শিয়াশিট ভেজানো জল খেয়ে নিয়েছি। তবে বরকে আর মেয়েকে চা দুধ দিয়ে দিয়েছি। আমি সকালে চাটা খুব একটা খাই না, খুব কম খাই না বললেই চলে। তারপর চলে এসেছি বেডটা ক্লিন করতে। বেডটা ক্লিন থাকলে না মনে হয় অনেকটা কাজ এগিয়ে আছে। তারপর একটু গাছগুলোকে দেখতে এলাম বরের, মানে ওর তো খুব গাছের নেশা, গাছগুলো একটু দেখলে সকালবেলায় মনটা ভালো হয়ে যায়। তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এদিকে দেখো বর দেখছি বাজার নিয়ে চলে এসছে। তো ওকে চিকেন আনতে বলেছিলাম, কিন্তু বর আর মেয়ে এতটাই মাটন খেতে ভালোবাসে, দেখো আজকে আবারও মাটন নিয়ে চলে এসছে। আর টুকটাক বাজারও এনেছিল। তবে সবজিপাতি ফ্রিজে ভরা আছে, তাই সবজি আনতে মানা করেছিলাম। টুকটাক যেগুলো দরকার সেগুলো নিয়ে এসছে। আর এখানে পেঁপে ধনেপাতা এগুলোও নিয়ে এসেছিলো। রবিবার দিন হলে কী হবে, ছুটির দিন কিন্তু অনেক বেশি কাজ থাকে, মানে পরপর শিডিউল করা থাকে। আর এইদিকে দেখো আমি মাটনটা একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। মেয়ের জন্য এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি। মেয়ে বলেছিল সানডেতে ম্যাগি খাবে। আমি ওকে খুব একটা ম্যাগি দিই না, তবে মাঝে মাঝে তো ওর আবদারও রাখতে হয়, তাই না? বাচ্চা মানুষ, সবসময় যদি না দিই তাহলে সেটাও তো খারাপ দেখায়। তো এখানে ও একটু ম্যাগি খেতে খেতে ভুতু দেখছিল। আর তোমরা কারা কারা এই কার্টুনটা দেখো আমাকে কিন্তু জানিও। তবে আমি আর বড়মশাই কেউই ম্যাগি খেতে পছন্দ করি না। আমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম ডিম পরোটা। তো এখানে ময়দা, সামান্য চালের গুঁড়ো, ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো আর সামান্য খাবার সোডা দিয়ে এটাকে আমি বানাই। আর প্রত্যেক দিন তো এইভাবে ব্রেকফাস্ট বানানো হয় না, কারণ সকালে মেয়ে আর বর ভাত খেয়ে অফিসে স্কুলে যায়। আমি ছাতু, ওটস এইসবই খাই সকালের দিকে। মানে এরকম তেলতেলে খাবার খুব একটা খাওয়া হয় না, ছুটির দিনেই না এইসব বানানো হয়। তো ওই ডিম পরোটাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। রবিবার তো প্রচুর কাজ থাকে। তো এখানে আমার আর বরে দুজনের জন্যই খাবারটা নিয়ে নিলাম। তো ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপর আবার রান্নাবান্নাও আছে। ছুটির দিন প্রচুর কাজ থাকে, মানে বলে বোঝানো যাবে না। তো এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর আমার আর ওর দুজনের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।